আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশি স্টাইলে লাচ্ছা সেমাইয়ের ক্রিম কুনাফা তৈরি করে দেখাবো। অরিজিনাল কুনাফা তৈরি করা হয় কাদাইপ দিয়ে। আর এই কাদাইপ আমাদের দেশে অ্যাভেলেবেল না। তাই আমাদের দেশে সাধারণত এই লাচ্ছা সেমাই দিয়ে কুনাফাটা তৈরি করা হয়। লাচ্ছা সেমাই দিয়ে কুনাফাটা তৈরি করলেও খেতে ভীষণ মজার হয়। ঈদে তৈরি করতে পারেন, আত্মীয়-স্বজন, পরিবারের সবাই খুব পছন্দ করে খাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। কুনাফা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 200 গ্রাম লাচ্ছা সেমাই নিয়েছি। আর এই লাচ্ছা সেমাইটা একটু চিকন হলে ভালো হয়। এবার লাচ্ছা সেমাইয়ের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 2 টেবিল চামচ বাটার এবং সামান্য ফুড কালার দিয়ে সেমাইয়ের সাথে বাটার ও ফুড কালারটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তবে সাধারণত কুনাফার কালারটা একটু লালই হয়। এখানে চাইলে আপনারা ফুড কালারটা স্কিপ করতে পারেন। এখন সেমাইয়ের সাথে বাটার ও ফুড কালার মাখানো হয়ে গেলে হাত দিয়ে এরকম কিছুটা সেমাই হাত নিয়ে যখন দেখবেন এরকম মুঠি করা যাবে, তখন এই মাখানোটা একদম স্টপ করে দিয়ে আপনি যে পাত্রে কুনাফাটা বসাবেন, আমি সেই পাত্রের মধ্যে বাটার দিয়ে খুব ভালো মতো চারিদিকে ব্রাশ করে নিয়েছি। দেখেন, সাইডেও বাটার দিয়ে ব্রাশ করে নিতে হবে। এখন এর মধ্যে আমি অর্ধেকটা সেমাই দিয়ে হাত দিয়ে একটু হালকাভাবে চেপে চেপে সেট করে দিতে হবে, যেন এটা খুলে না যায়। আর এই সাইড দিয়ে একটু উঁচু করে দিতে হবে, যাতে ক্রিমটা বের হয়ে না যায় বা দেখা না যায়। এইবার আমি ক্রিমটা তৈরি করে নিব। এই জন্য বন্ধ চুলার উপরে একটি প্যান বসিয়ে দিয়ে আগের থেকে জাল করে একটু ঘন করে নেওয়া 1.5 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এবার দুধের মধ্যে দিয়ে দিব 1/2 কাপ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, লাল চিনি 2 টেবিল চামচ। আমি 1/2 লিটার দুধের ছানা তৈরি করে নিয়ে ছানাটা হাত দিয়ে একটু ম্যাশ করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দুধের সাথে সব কিছু খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে, যেন কোথাও কোনো লাম্পস না থাকে। এইবার আমি চুলাটা অন করে দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে জাল করে ক্রিমটা তৈরি করে নেব। তবে খেয়াল রাখতে হবে তলানিতে লেগে না যায়। যখন এইরকম একটু ক্রিমি ভাব হবে, তখন এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ, কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আপনারা চাইলে এখানে পুরোটাই কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করে নিতে পারেন। কনডেন্স মিল্ক দিলে যেরকম একটা ক্রিমি ভাবও আসে, আবার টেস্টের দিক থেকেও বেড়ে যায় বহু গুণে। এখন সব কিছু মিলিয়ে আরও কিছুক্ষণ জাল করব। জাল করে নেওয়ার পরে দেখেন আমার ক্রিমটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন ক্রিমটা আমি একটু ঠান্ডা করে নেব। ক্রিমটা একটু ঠান্ডা করে নিয়ে আমি যে বাটিতে সেমাইটা সেট করে রেখেছিলাম, এখন এই বাটির মধ্যে সব ক্রিমটা দিয়ে ভালো মতো একটু স্প্যাচুলা দিয়ে সেট করে দিয়ে উপরে বাকি সেমাইটা দিয়ে খুব হালকাভাবে এইভাবে একটু সেট করে দিতে হবে। এটা বেশি চাপাচাপি করা যাবে না। এবার ঢাকনা দিয়ে প্রিহিট ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নিব, ওভেনের মাঝখানে রেখে দিয়ে। আপনারা চাইলে চুলায়ও এই কুনাফাটা তৈরি করে নিতে পারেন। এবার শিরাটা তৈরি করার জন্য চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে 1/4 কাপ পানি এবং 1/4 কাপ চিনি দিয়ে পানির সাথে চিনিটা ভালো মতো মিশিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। শিরাতে যখন একটা বলক আসবে, তখন সামান্য পরিমাণে লেবুর রস এবং 2 স্লাইস লেবু দিয়ে আরও কিছুক্ষণ 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিতে হবে। 3 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার শিরাটাও হয়ে গিয়েছে। এখন শিরাটা আমি একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। তবে একদম ঠান্ডা করা যাবে না, একটু কুসুম গরম থাকতে হবে। আর এইদিকে ওভেন থেকে আমি কুনাফার বাটিটা বের করে নিয়েছি। ওভেনে করার ফলে দেখেন চারিদিকে বেশ ব্রাউন কালার হয়েছে। এখন এই গরম গরম কুনাফার উপরে কুসুম গরম শিরাটা দিয়ে দিতে হবে। এমনভাবে দিয়ে দিতে হবে যাতে একদম নিচ পর্যন্ত শিরাটা পৌঁছায়। আর এই গরম কুনাফার উপরে যদি কুসুম শিরাটা দেওয়া হয়, খুবই দ্রুত শিরাটা অবজার্ভ করে নেয়। এখন দেখেন আমার শিরাটা দেওয়া হয়ে গিয়েছে।
এখন আমি এই কুনাফাটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত বা 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব। আবার ফ্রিজের নরমাল চেম্বারে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। 2 ঘন্টা পরে আমি একটি ছুরি দিয়ে কুনাফাটা চারিদিক থেকে একটু ছাড়িয়ে নিয়ে মোল্ড আউট করে নেব। কুনাফাটা অবশ্যই ঠান্ডা করার পরে মোল্ড আউট করবেন। গরম থাকা অবস্থায় মোল্ড আউট করলে কিন্তু একদম ভেঙে যাবে। নিচের সাইডটাও কিন্তু পারফেক্টভাবে হয়েছে। এখন পেস্তা বাদাম গুঁড়া দিয়ে আমি গার্নিশ করে নিব। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদামই সাথে দিতে পারেন। আমি পেস্তা বাদাম ও কাজু বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি। অ্যারাবিয়ান ডেজার্ট মানেই পেস্তা বাদামের ছড়াছড়ি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল বাংলাদেশি স্টাইলে লাচ্ছা সেমাইয়ের ক্রিম কুনাফা। আসছে ঈদে এই ডেজার্টটি তৈরি করে অতিথিদের মন জয় করে নিতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।